ওয়া আসহাবিহি আমি আর আমার সাহাবী রাসূল যে দলে ওই দল জান্নাতি দল। ইমাম মোল্লা আলী কারি হানাফি যার সম্পর্কে বর্ণনায় এসেছে উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাবা। কোন বর্ণনায় 4 লক্ষর বর্ণনা এসেছে, তবে 2 লক্ষ হাদিসের হাফেজ যিনি ইমাম মোল্লা আলী কারি হানাফি আলাইহি রাহমাত রিদওয়ান, তিনি বর্ণনা করেন লা শাক্কা নেই কোন সন্দেহ ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আর যে দলটি জান্নাতি হবে ওই দলটি হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন জামাত? সুন্নি জামাত জান্নাতে যাবে। হে বাবাজি আমার, নবী পাক বলেন মা আনা আলাইহি, চলুন আমি মোল্লা আলীর কথা আপনি হয়তো মানবেন না, মোল্লা আলীর কথা আপনার হয়তো গ্রহণ নাও হতে পারে, তবে আমি আপনাকে জোর করব না মানার জন্য। চলুন আমরা রাসূল পাকের মিঠি জবান মোবারকার কথা শুনি। আমার নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমি সব ছেড়ে দিলাম, অন্তত প্যারা নবীর কথাটা মানা উচিত কিনা? চলুন সাহাবী রাসূলের দল যদি জান্নাতি দল হয়, একটু আমরা কোরআন থেকে রিসার্চ করব বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী যখন আপনার কিনা 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, আমার আপনার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনার আমার নবী করেছেন, প্যারা নবী করেছেন বাবা। 2 রাকাত নামাজ আমার নবী আকাশের দিকে তাকান আবার নামাজ পড়তেছেন, আকাশের দিকে তাকান আবার নামাজ আদায় করতেছেন। 2 রাকাত নামাজ হয়ে গেল, আল্লাহ বলেন হাবিবুল্লাহ বারবার আকাশের দিকে তাকান কেন? আপনার আমার নবী বলেন রব্বে কারীম কিবলা যদি পরিবর্তন হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না? আব্বাজি আমার, কোরআন আপনি নোট করুন, কোরআন শরীফ আপনি আয়াত ব্যাখ্যা দেখুন, তরজমা দেখুন, হাদিস শরীফ খুলে দেখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময়তে আপনার কিনা নামাজ 2 রাকাত সমাপ, নবী আমার মুখ ফিরালেন, আল্লাহ পাক জানালেন হাবিব যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে মুখ ফিরানো কাজ আপনার, পরিবর্তন কিবলা করে দেওয়া কাজ হলো আমার, কারণ তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন নবী রাজিতে আল্লাহ রাজি কেন? আদম নবীর কিবলা আল্লাহ পাকের মসজিদে, এক কথায় সমস্ত নবীদের কিবলা আল্লাহ পাক করেছেন নিজের মসজিদে, কিন্তু হাবিবুল্লাহ এবং তার উম্মতানের কিবলা হবে হাবিবুল্লাহর মসজিদে। আয় আমার হাবিব তুমি চাইছো পরিবর্তন করে দিতে, তুমি রাজি আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভেদ বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিয়েছেন, নিজের মুখ মোবারক ফিরিয়ে নিয়েছেন। নামাজ সমাপ্ত হয়ে গেল, 2 কিবলার দিকে 2 করে 4 রাকাত নামাজ সমাপ্ত হলো। নামাজ সমাপ্তের পরে আপনার আমার নবী পাক বললেন ও সাহাবী রাসূলগণ ইয়া রাসূলুল্লাহি হুজুর বলুন কি বলছেন? আপনার আমার নবী পাক জবান মোবারকায় বললেন আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? কি বললেন? নামাজের হালাতে মুখ ঘুরালেন। এই পরীক্ষাটা কেমন?
দুর্বল না ইমানি? ইমানের পরীক্ষা। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জানি কিবলা এই দিকে না ওই দিকে, আমরা জানি নবী যেদিকে আমরা সেদিকে, কারণ আমরা কাবা দেখি না কোন দিকে আছে। ওই কাবা যার ওসিলাতে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী যেদিকে আমরা সেদিকে। সুবহানাল্লাহ। এই জন্য সরকার আলা হযরত বলেছেন, হাজিও আও শাহনশাহ का रोज़ा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। সুবহানাল্লাহ। বাবা, নামাজ হলো 4 রাকাত। সাহাবী রাসূলদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি যেদিকে আমরা সেদিকে। এখন নবী যেদিকে হবে সেদিকে যারা হবে তারাই জান্নাতি হবে। सरकार आला आबार बोलছেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोरे बोलो। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আপনি ব্রেন ঠান্ডা রেখে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, তাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। এর মানে হচ্ছে দেখুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, কি বলছেন, और अगर अल्लाह और उसके रसूल की फरमा बरदारी करोगे, अल्लाह এবং আল্লাহ রাসূলের হুকুম যদি তোমরা পালন করবে, নিষেধগুলো যদি বর্জন করো, তাহলে কি হবে? তো আল্লাহ तुम्हारे আমল में से कुछ भी कमी ना कभी नहीं करेगा। আল্লাহ তাআলা তোমাদের আমলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যদি তামিল করো, তাহলে আমলে আল্লাহ পাক তোমাদের কম দেবে না। বেশক আল্লাহ গফুর রহিম হে। নবীর হুকুম মানার কথা কে বলেছেন? এখন কেউ নবীর দুশমন যদি বলে আমরা নবীর কথা মানবো না, তো আল্লাহর কোরআন সূরা হুজুরাতের এই 14 নম্বর আয়াতকেই অস্বীকার করেছে। আর যে আল্লাহর কথা অস্বীকার করে সে কখনো জান্নাতি হতে। বোঝা গেছে? বোঝা গেছে? আমি এত সময় বক্তব্য দিচ্ছি, কেউ উঠবে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আম্মা জানেরা আপনারা বসুন, আম্মা জানেরা বসুন। হয়তো কারো হয়তো শরীর খারাপ হয়েছে, কি যাই একটা হয়েছে, ইনশাআল্লাহ বাবা পরিবেশ শান্ত রাখুন, পরিবেশ শান্ত রাখুন, কিছু হয়নি তেমন। বসুন, সংবাদ শোনা যাবে ইনশাআল্লাহ তাআলা কি হয়েছে। পরিবেশ শান্ত রাখুন। যে কথাগুলো বলছি, এখানেই একজন ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা এই জন্য সংবাদটা ভালো দেন, সংবাদটা সঠিক দেন। যেহেতু অনেকে ব্যতিব্যস্ত, অনেকেই নবী পাগল এখানে এসেছেন। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद से शबनमी। না না, মৃত্যু হয়নি। তাহলে ওই বললে হয়? আপনি কমিটির লোক তো। আচ্ছা, সঠিক সংবাদটা দেন। সঠিক সংবাদ কি? কিছুতে কামড়িয়েছে। সংবাদটা সঠিক ইনশাআল্লাহ দেওয়া হচ্ছে 1 মিনিটের মধ্যে। বসে কিছুতে কামড় দিয়েছে নাকি? আচ্ছা, হয়তো বিচ্ছু। কমিটি ভাইদের কাছে অনুরোধ, মেয়েদের দিকে গিয়ে ওদেরকে সামনে বসাতে বলো, সামাল দাও, বসতে বলো ওদেরকে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেঘে মাথায় ছায়া
করি রোদ না লাগে গায়ে গরম মোর পায়ের তলায় শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতায় খিলায় সব ডানা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই আরো জোরে ভাই সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারী নূর নবীজিকে ঘিরে আদব সহকারী নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানতে হবে রাসূলুল্লাহর কথা মানতে হবে মানলে তার আমল থেকে বিন্দু মাত্র কম আল্লাহ করবেন না আল্লাহ নিজেই বলেছেন আমি বড় দয়ালু আমি বড় গফুরুর রহিম আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা তাহলে কোরআন মাজিদ থেকে আমরা পেলাম আমাদের নবীর হুকুমও মানতে হবে আল্লাহ বলেছেন ঠিক কি না কথা বুঝতেছেন আব্বাজি আমার তাহলে এখন আসুন আমার আপনার নবী বলেন কোন দল আপনার কিনা জান্নাতি হবে সবাই তো সুন্নি দাবিদার বাবা আওয়াজ বোঝা যাচ্ছে না ওদিকে বাবা পিছনে আওয়াজ ভালো যাচ্ছে না ঠিক করেন না আপনাদের মাইক কাটবে না স্পিকারের তার আসলে মাইক ভালো করবেন আমাকে দাওয়াত দিলে আমাকে 2000 কম দেন কিন্তু ইন্টারন্যাশনাল মাইক আনবে মাইক ভালো বাবা মাইক ভালো সব ভালো অপারেটর ভালো দরকার অপারেটরের উপরেই কাজ হয় কে বলেছে মেশিন কমা মেশিন দামি মেশিন ভালো মেশিন এনেছে অপারেটর যেমন হবে বাবা খেলোয়াড় যেমন হবে গোল তো তেমন হবে খেলোয়াড় যদি ভালো না হয় তো গোল হয় সারা মানে 8 ঘন্টা করে 1 ঘন্টা খেলছে একটাও গোল হয় দিতেই পারি তার মানে কি ও খেলেছে বটে গোল ঢুকতে কথা বুঝেছেন তাহলে প্লেয়ারের উপরে গোল হবে বল তুলেছে ঠিক গোলের মুখে নিয়ে যায় ও গোলে ঢুকাতে পারে না হয় পারে লাগে নইলে গোলকিপারের কাছে লাগে নইলে যে বেগি থাকে সে আউট আটকে দেয় তার মানে ঠিকভাবে মারতে পারেনি গোলে ঠিক না বাবাজি এজন্য আমি অনুরোধ করব যারা বাইরে ছুটছেন আপনারা বসুন অসুবিধা নাই এসে বসে যান পরিবেশটা যেমন ছিল করুন কিছু বোঝা আমাদের ঈমানি কিছু দৌলত নেওয়ার সুযোগ করে দিন তা তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গৌস নারে গৌস উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত বাবা নারে তাকবীর মাশাআল্লাহ বাপজি মাশাআল্লাহ বসুন আমি কিন্তু মোটামুটি সিস্টেমের দিকে এসেছিলাম তো সবাই বলছে যে আমার দলে যান না আমরা সুন্নি সবাই তো বলছে আমরা সুন্নি তো সুন্নি আমি গোল জামা পরলে বললে গোল টুপি পরে সুন্নি মিলাদ কিয়াম করে সুন্নি তা তো নয় সুন্নি কারা এটা আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো আমার নবী কাদেরকে বলেছে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সুন্দর করে বোঝা যায় মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওয়াহারু সুন্নাত ওয়াল জামাআ আহলে সুন্নাতুল জামাত হলো তারাও যারা আলে পাককে মহব্বত করে এবং ওই মহব্বত করে মৃত্যুবরণ করে তারাই সুন্নি মৃত্যুবরণ করে বোঝা গেল সুন্নি তারা আলে পাক ওয়ালা হলো
হলো যারা। সবাই সুন্নি হবে না বলো? এবার আপনি বলবেন শিয়ারাও তো আলে পাককে মানে, তাহলে ওরাও কি সুন্নি? বলবেন না? শিয়ারাও তো আলে পাককে মানে না? ওরাও তাহলে সুন্নি? জি না। শিয়া আর সুন্নির মধ্যে পার্থক্য হলো এটা, শিয়া যারা সব থেকে বড় প্রাধান্য দিয়েছে মাওলায়ে আলী পাককে, আর তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে সুন্নিরা প্রাধান্য দিয়েছেন আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, পার্থক্যটা বোঝেন। আলে পাকের মধ্যে শ্রেষ্ঠ মাওলা পাক, কিন্তু তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে সবথেকে পাওয়ারওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরা মানে শিয়ারা অতিরঞ্জিত করে। অতিরঞ্জিত মানে বোঝেন না? কিছু শিয়া আছে অতিরঞ্জিত করে ফেলে, যার কারণে ওরাও সঠিক পায়নি। মানা যেমন নিয়ম, তাকে তেমন ভাবে মানা সুন্নিদের স্বভাব। আপনি যদি কাউকে সম্মান না দিতে পারেন, অপমান করবেন না, এটা আপনার দ্বারাই শোভনীয় নয়। চলুন বাবাজি আমার সোনা মানিক, কেমন আলে পাককে মানতে হবে, কারণ আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী, সহিহ বুখারীতে হাদিসটি আছে, 86টা হাদিসের মধ্যে এসেছে, দরুদি নবী আমার একদিন চলে আসলেন, ঘর মোবারক থেকে গায়ে তার একটি কালো কম্বল ছিল। হযরত হাসান পাক বেরিয়ে এলেন, নবী পাক তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হোসেন পাক এলেন, তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। হযরত আলী পাক এলেন, ওনাকেও ঢুকিয়ে নিলেন। ফাতিমা পাক এলেন, ওনাকেও ঢুকিয়ে নিলেন। নবী আমার বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আবার এদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আলে বায়াত। বোঝা যাচ্ছে? নবী ভালোবাসি, নবী ভালোবাসার নাম ঈমান, ঠিক কি না? কোথায় আছে বাবা? সহিহ বুখারী শরীফ হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর জোরে বলুন, অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, মা বাপের থেকে বেশি তুমি যদি নবীকে মহাব্বত না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। জোরে বলুন। চলুন, ঈমান আলাদা, আমল আলাদা। ঈমান বোঝা গেল কি? আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবী যখন হাদিস শরীফ পাঠ করেছেন বাবা, আমার রাসূল যখন হাদিস শরীফটা পাঠ করেছেন, এই হাদিসটি বুখারী শরীফের 15 নম্বর হাদিস। বাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ওই সমাজে পাশে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলে উঠলেন, নবী গো, আমি মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, অর্থের থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি আপনাকে ভালোবাসি, আমি আমার আত্মাকে ভালোবাসি। আত্মাকে বলতে জানকে। নবী পাক বললেন, তুমি ঈমান আনতে পারোনি, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাপের থেকে বেশি ভালোবাসি, সন্তানের থেকে বেশি ভালোবাসি, অর্থের থেকে বেশি ভালোবাসি, সব আপনার কদমে কুরবান, কিন্তু আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। আমার নবী পাক বললেন, তুমি ইমানদার হতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদেন, আমার নবী সঙ্গে সঙ্গে তার বুকে হাত দিলেন। কোথায় দিলেন? বুকে। মানে আমার নবী হলেন আল্লাহর দেওয়া পাওয়ারে পাওয়ারফুল নবী। যেই সিনা মোবারকায় হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিলে আলো জ্বলে উঠেছে। যেই আলো জ্বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, দরুদি, আমি ওমর আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, এতক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হলো। এবার আসুন বাবা, আমার নবী বুকে হাত দিয়ে দিলেন। কি দিলেন?
পাওয়ার দিলেন, কি দিলেন? পাওয়ার দিলেন। কি পাওয়ার দিলেন? ময়লা দিল পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ভাবে নবীগণ, বিভিন্ন ভাবে নবী পাকের চাহনেওয়ালাগণ মানুষের মনের ময়লা পরিষ্কার করে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। ভালো করে বুঝবেন, আমি দালালি কথা বলতে আসিনি গো বন্ধুরে আমার। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনাতে হাত দিলেন, যারা বলবে আমরা নবীওয়ালা, তারা আজ তো নবুয়াত বন্ধ হয়ে গেছে। নবুয়াত কি আর আছে? নবুয়াত আছে? নবুয়াত বন্ধ না? ওয়াখাতামান নবিয়িন, আল্লাহ আমাদের নবী দিয়ে দুনিয়া শুরু করলেন, আবার আমাদের নবী দিয়ে ইসলামের নবুয়াতকে সমাপ্ত করলেন। ঠিক কি না? আমরা শেষ নবীর উম্মত না প্রথম নবীর উম্মত? প্রথম নবী না? আমরা প্রথম ও শেষ যিনি আমাদের নবী। ঠিক কি না? খালি কেউ যদি বলে প্রথম নবী তাও হবে, যদি কেউ বলে শেষ নবী তাও হবে। আর সব থেকে উত্তম এটা হবে ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি। ঈমান ঠিক করবেন, কারণ ঈমান যদি ঠিক না থাকে আমলের কোনো দাম। যদি আপনি বলেন হুজুর ঈমান আমল যদি ঠিক করতে কিভাবে করব? মনে করেন মানুষ, আপনার নাম কি? মোহাম্মদ জাকির খান। মনে করেন, খেয়াল করেন, আমি বোঝানোর জন্য ভাই নামটা জিজ্ঞাসা করলাম। বাবা, আমরা মনে করুন যত ইসলামে আল্লাহ পাক বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলেন আই ইমানদার বিশ্বাসীগণ, ও আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ইমানদারকে নামাজ পড়তে বলে, নামাজ কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন। কাদেরকে বলেছেন? ইমানদারকে। বেঈমানকে তো আল্লাহ বলেননি। কাদেরকে বলেছেন? ইমানদারকে। মনে করুন ঈমান হলো একটি সংখ্যা। ঈমান কি? একটি সংখ্যা। আর নামাজ, রোজা, হজ, যাকাত মনে করুন বিন্দু, একটি করে শূন্য। বাবা, আপনি এক লাগিয়েছেন। ঈমান যখন মজবুত হলো, হুব্বে রসুল যখন পরিপূর্ণ হলো, তখন আপনার জন্য প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক কি না? তখন আপনি নামাজ আদায় করেছেন, একটা বিন্দু লেগে গেল, একের পিঠে এক শূন্য, কত হলো? আপনি যাকাত প্রদান করলেন, আর একটা শূন্য লাগলো, কত হলো? 100। আপনি হজ করলেন, আর একটা শূন্য, কত হলো? আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো? আমার জাকির হোসেন ভাই আর আমি যাচ্ছি, রাস্তায় তো গাড়ি ঘোড়া কম চলতেছে না, ভূ ভা করি, লরি 4 চাকা, এটা ওটা, 10 চাকা, 12 চাকা, 14 চাকা, 18 চাকা, 2 চাকা, ভূ ভা করে যাচ্ছে সব। আমরা 2 ভাই যাচ্ছি, নামাজও পড়ি, রোজাও রাখি, সব আছে, দাড়ি, টুপি, তসবিহ, তাহলিল সব আছে। এখন আমি যেতে গেছি, আর এক গাড়ি আসছিল, আমি খেয়াল করিনি, আর ভাই আমার হাতটা ধরে, আমার জাকির ভাই আমার ধরে টেনে দিয়েছে, গাড়িটা বেরিয়ে গেল, আমার কোনো ক্ষতি হলো না। আর একটা বিন্দু লেগে গেল, কত হলো? 1 লাখ। আচ্ছা মনে করুন আমার সংখ্যা নেই, কিন্তু আমার সৈন্য আছে অনেকটা, তাহলে ওই সৈন্যর কি কোনো দাম আছে? কোনো দাম? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তসবিহ, তাহলিল, টুপি, দাড়ি সব আছে, কিন্তু সংখ্যা, তাহলে কোনো দাম? তাহলে যাদের মসজিদে ঢুকে বসে রয়েছে শুধু নামাজ পড়তেছে, কিন্তু ওর ঈমান নেই, তাহলে ঈমানবিহীন আমলের কোনো মূল্য। কথা কি বোঝা গেছে? এই জন্য আগে ঈমান, পরে আমল। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের কর্ম। কথা বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা বলেন? বাবা গুগু করে না, জানো গুগু করে না। তাহলে আগে দরকার কি? ঈমান। ঈমান যখন মজবুত হবে, তখন আমাদের আমলের মূল্য হবে। ঠিক বুঝতে পেরেছেন? আসুন এখন আমরা, আল্লাহ পাক বললেন আমার কথা মানো, নবী পাকের কথা মানো।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়াত সমাপ, আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবে না। আমি হলাম খাতামান নবীন, লা নবী বাদি, আমার পরে কোন নবী আসবে না। নবী পাক নিজে বলেছেন, আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাই যদি হয় হে বাবাজি, একটা ফেরাউন তখন নবী, এক নমরুদ তখন নবী, কিন্তু আবু জাহেলের যুগে নবী। এখনো তো রকম আবু জাহেল মার্কা অনেক লোক আছে, নবুয়াত বন্ধ কেন? বাবা আমার কিতাবের ভিতরে পাওয়া যায়, আল বেলায়াতু জিলদুন নবুয়াহ, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। ভালো করে বুঝবেন, আমি হলো প্রথম থেকে নিচে আসছি বলেন পরিষ্কার করার জন্য, কারণ জোচ্চোর এ বক্তার অভাব নেই। ইউটিউব খুললে মৌলবি ৭২ দলের লোক বেশি না কম? তাহলে তা তো থাকবেই। এক দলে তো লোক মৌলবি কম, লোক কম। এখন ইউটিউব দেখে আপনি পাগল হয়ে গেছেন, এতরা ডিগ্রি হুজুর। ডিগ্রি দেখো না, ইশকে রসুল দেখো। तुम्हारे लिए अमेरिका की डॉलर मुबारक, हमारे लिए ख्वाजा गरीब नवाज मुबारक। এখন আপনি হয়তো বলবেন, হুজুর নবুয়াত নেই তো বেলায়াত? নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। এর বহু বচন নবীন, আর ওলির বহু বচন আউলিয়া। খুব ভালো করে বুঝবেন বাবা আমার, খুব সুন্দর। কারণ আমি জানি আলেম ওলামারা সব জানেন, অসুবিধা নেই। আমি পাবলিকের বক্তা, পাশাপাশি একটু দুই একটা আলেমদের ওরাও জানি, ওরা তো সব বোঝে জানে। এই জন্য অনেক আলেম ওলামা রাজ্যেই কষ্ট করি, একটু ঘুমাইকে যায়, বুঝতে পেরেছেন? ওরা আরামে যায়। তো যাক, আমরা অনেক, ওনারা কিতাব কোরআন পড়েন, ওনারা জানেন সব, এর জন্য তাদের জোর করব না। আমরা যারা কম বুঝি আমরা তারা বসি, নাকি? জি। এখন বিষয় হলো এটি, পৃথিবীর জমিনে আমরা বেলায়াতকে বুঝবো কেমনে? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ইন্তেকাল করার পর 30 বছর খেলাফত চলবে। খেলাফত 30 বছর হবে। কয় বছর? খুব ইসলামের আমি প্রথম ইতিহাস বলছি বলে আপনাদের কাছে বেরেন পরিষ্কার করে আল্লাহওয়ালা হওয়ার জন্য। এখনো ওয়াজের কিছু হয়নি, কিন্তু আমি বলো খুব ব্যস্ত। তাও এই অল্পের মধ্যে আপনি ব্রেনে ঢুকিয়ে নেন। হে বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। খেলাফতি দৌর চলল, সময় অতিবাহিত হলো 2 বছর। কয় বছর? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খেলাফতের সময় গেল 10 বছর। কত হলো? উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এক টানা 12 বছর নিজে খলিফা হলেন। কত হলো? 12 আর 12। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খেলাফতের দৌর গেল 5.5 বছর। তাহলে 24 আর 5.5 কত হয়? এখনো 6 মাস বাকি। হযরতে মাওলা পাকের পরে একজন খলিফা হলেন, যার নাম হাসানে পাক। উনি খেলাফতি করলেন 6 মাস। খলিফা 4 জন না, খেলাফতি করেছেন 5 জন। কয়জন? হযরতে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খেলাফতে রাখার পর পৃথিবীতে বড় গন্ডগোল দেখা দিল। সারমর্ম কথা, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মানে এবার খলিফা তো শেষ, রাজতন্ত্র এলো। খেলাফত আর নাই, এবার কি আছে? রাজতন্ত্র চললো। শর্তনামা লেখা হলো, মীমাংসা হলো। বাবাজি সেই শর্ত মোতাবিক আমিরে মাবিয়া কাজ করি,
যে ইন্তেকাল করেছে তার ছেলে ইয়াজিদ বাপের গদি বেটা দখল করেছে। পীরের ছেলে পীর হয় না, বাবা মাস্টারের ছেলে মাস্টার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। উপযুক্ত হতে গেলে তার ডিগ্রি দরকার হয়। ভালো করে বুঝবেন, পীরের বেটাই পীর হবে কোথাও লেখা নেই। তরিকতে এটাই লেখা আছে, পীরের বেটা গদিরক্ষক হতে পারে। পীরের বেটা পীর হতে গেলে উপযুক্ত খেলাফতি লাগবে এবং উপযুক্ত তাকে নিজেকে তৈরি হতে হবে। যাকে তাকে পীর বললে হবে না, আর যাত্রার কাছে মুরিদ হলে হবে না। পীর দেখে শুনে হবেন। চলুন আগিয়ে, পীরের কথা আসেনি, বেলায়াতের কথা চলছে। তো রাজতন্ত্র চলছে, কিন্তু বেলায়াত আছে কোথায়? খলিফা তো গেল, খেলাফত থেকে বেলায়াত। বেলায়াত কোথায় আছে? হাসান পাকের কাছে। কোথায় আছে? আর আমির মাবিয়া এবং তার দলের কাছে কি আছে? রাজতন্ত্র। গোড়া বুঝবেন, গোড়া ইসলামের ইতিহাস বাপজি আমার। এবার ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন ইসলাম বাঁচানোর জন্য বিষ পান করে শহীদ হয়ে গেলেন। ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার কিনা পৃথিবীতে নিজের ঘরকে উজাড় করে দিলেন ইসলামকে বাঁচানোর জন্য। বাবাজি আমার, আমাদের ইমাম কয়জন? আমাদের ইমাম কটা? কথা বলেন না কেন? আমাদের ইমাম কতজন? 4 জন। ওনারা তো মুযহাবের ইমাম, আপনারা এও জানেন না। চলেন ইমামের কথা বলি। আমাদের ইমাম আপনাদের সোচ্ছাল ফকিরপুরে মসজিদে ইমাম আছে না? এই গ্রামে 6টা মসজিদ আছে। কটা? 6টা মসজিদ আছে। আপনি মনে করছেন ইমাম, তাহলে আপনাদের 6 মসজিদের ইমাম আছে, আছে না নাই? আবার এখান থেকে আপনি কলকাতা যান, নাখোদা মসজিদের ইমাম আছে। বিভিন্ন গ্রামে সব মসজিদে ইমাম আছে না নাই? এছাড়াও দিল্লি জামে মসজিদে ইমাম আছে, তামাম দুনিয়াতে ইমাম আছে, মক্কা মদিনাতেও ইমাম আছে। আচ্ছা, সব ইমাম কি এক? কোথায় আপনাদের ফকিরপুর গ্রামের ইমাম আর কোথায় মক্কা মদিনার ইমাম কি এক? ভালো করে বুঝবেন। ইহা ছাড়াও ইমাম আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ অগায়রা অগায়রা। ইহা ছাড়াও ইমাম আছে, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। এই যত ইমামের কথা আমি বললাম, এ সমস্ত ইমাম হলো ওই 12 ইমামের দরবারের ভিখারি। কোন ইমাম? আপনার মসজিদের ইমাম উপযুক্ত, তার পিছনে ইক্তেদা করা যাবে তখন। 12 ইমামের অনুসারী হবে যখন। এই 12 ইমামের অনুসারী যদি না হয়, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া সুন্নি মুসলমানের জায়েজ নাই। এই ক্লিয়ার বুঝবেন। হুজুর 12 ইমাম কে কে বলবো? এই বলবো। একটা ঘটনা আমি তুলিনি এখনো, ঘটনা তুললে অনেক দূরে যাবে, আগে ছাঁটাই করিলে। আমি দালালি কথা বলতে আসিনি গো। 12 ইমাম আগে মানতে হবে। 1 নাম্বার ইমাম হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমাম হাসানে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমাম হুসাইনে পাক। 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক। জোরে বলেন। 5 নাম্বার ইমাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন। 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা। 7 নাম্বার ইমাম ইমাম মুসা হযরতে ইমাম আলী নাকি। 8 নাম্বার ইমাম আলী বাবা নাকি আলী। জোরে বলেন। হে বাবাজি, আরো আছে ইমাম মুসা কাজিম। কটা হলো?
11 নাম্বার ইমাম হাসান আসকারি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী এখনো আসেননি, আসবেন। 12 নাম্বার কে? ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো, এই ইমামের অনুসারী যদি হয় তাহলে সে আমাদেরও মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত, নইলে ওই ইয়াজিদের দালাল, নমরুদ ফেরাউনের দালাল। मैं किसी की चेहरा देख के बात नहीं करता, আমি কারো চেহারা দেখে কথা বলি না, কালি কামলিওয়ালার মোহাব্বত দেখে কথা বলি। ভালো করে বুঝবেন। তাহলে ইমাম কয়জন মানতে হবে? 12। আপনি বললেন তাহলে আপনারা ইমাম আজম মানেন কেন? আমরা ইমামে আজম সর্বশ্রেষ্ঠ ইমামকে মান এই কারণে, ইমাম আজম 2 বছর ইমাম বাকার ও ইমাম জাফর সাদিকের পোটলা বহন করেছেন, গোলামি করেছেন। ইমামে আজম নিজেই বলেছেন, আমি যদি জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার ইমাম জাফর সাদিকের গোলামি না করতে পারতাম, আমি ইমামে আজম নোমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমরা ইমামে আজমকে এই জন্য প্রাধান্য দেই কারণ উনি ছিলেন ওই 12 ইমামের অনুসারী। তাই জোরে বলেন। তাহলে মোটামুটি বোঝা গেছে। এখন বেলায়াত আর নবুয়াত, এটাই তো বুঝতে হবে নাকি? বেলায়াতে আসবো, ঘটনা তুলবো, তার আগে নয়। আচ্ছা, আমি আমিনউদ্দিন, এই যেখানে একটা ছায়া দেখছেন, ছায়া দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই ছায়াটা কি আমিনউদ্দিন? কথা বলেন। কিন্তু এটা ছায়াটা আমিনউদ্দিনের, ঠিক কি না? ছায়া আমিনউদ্দিন নয়, কিন্তু আমিনউদ্দিনের ছায়া। সত্য না মিথ্যা? কথা বলুন। ছায়া আমিনউদ্দিন নয় যেমন সত্য, কিন্তু আমিনউদ্দিনের ছায়া এটা যেমন সত্য, ঠিক বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়া বেলায়াত এটা তেমন সত্য। বুঝবেন ভালো করে। এই জন্য দলিলে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। আয় আল্লাহ, দুনিয়া কিভাবে টিকে থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বেলায়াতের মাধ্যমে টিকে থাকবে, কারণ পৃথিবীর জমিনে নবুয়াত সমাপ্ত করেছি আমার নবীর পাওয়ারকে জানানোর জন্য। নবীওয়ালা যারা হবে তারা আমি আল্লাহর কথা বলবে, আর তাদের দ্বারাতে পৃথিবীর পথ ভোলা মানুষ আমি আল্লাহর পথ পেয়ে যাবে। তারা ওই বেলায়াত প্রাপ্ত আল্লাহর আউলিয়া বান্দা। কথা বুঝেছেন? যারা বলবে আমি আল্লাহর ওলি, তার প্রথম সাজরা দেখতে হবে। এই 12 ইমামের যে কোন ইমামের কাছে গিয়ে যদি মিলে যায়, বুঝতে হবে সাজরা ঠিক আছে। আর এই 12 ইমামের কোন যদি না মেলে, বুঝতে হবে পাক্কা চিটিংবাজ। যুবক সোনামানিকেরা, ভুল বুঝো না বাবা। পৃথিবীর জমিনে বেলায়াত প্রাপ্ত হতে গেলে তার মেহনত করতে হবে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে দাও আব্বা আমার। বিলীন করার পরে ফানাফি শেখ হয়ে যাও। যিনি আল্লাহওয়ালা, যিনি নবীওয়ালা ব্যক্তি, তার কাছে তুমি দীক্ষা নিয়ে নাও। হে বাবাজিরা আমার, কেন আমরা দীক্ষা নেব? হে বাবাজি আমার, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইন্নাল্লাযীনা, 26তম পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ফাতার ভিতরে সুন্দর করে জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। নবীর হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবী পাকের কাছে বায়াত হওয়া
স্বয়ং আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। সিদ্দিক আকবর বলেন আমার কাছে বায়াত হওয়া, স্বয়ং নবী পাকের কাছে বায়াত হওয়া। ফারুক আজম বলেন আমার কাছে বায়াত হওয়া, সিদ্দিক আকবরের কাছে বায়াত হওয়া। আর আবু বকর থেকে নবী পাকের কাছে বায়াত হওয়া। এই সোনা মানিকেরা হযরতে উসমান জিন্নুরাইন একই কথা বলেছেন, মাওলায়ে পাক একই কথা বলেছেন, আমি আলীর কাছে বায়াত হওয়া, নবী পাকের কাছে বায়াত হওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, হযরত ইমাম হাসানে পাক, হাসান পাকের খলিফা, হযরত ইমামে হাসানে হুসাইনে পাক, হুসাইন পাকের খলিফা, মানে হুসাইন পাকের পীরের নাম হাসান পাক। হুসাইন পাকের পীর হাসান পাক, আর হাসান পাকের পীর আলী পাক, আলী পাকের পীর নবী পাক। ওরা বলে নবীর পীর কেডা, রসুলের পীর কেডা, বুঝতেছেন কে রসুলের পীর কে? আমার নবী নিজেই তো পীর, মুর্শিদ, আউলিয়া, আল্লাহ রসুল ও নবী। আমার নবী নিজেই সব, তিনি শরীয়তের মালিক, আল্লাহর পরে রসুলের স্থান। নবী তো আমাদের মতো কলেমাও পড়েন না, তাহলে ও গাধা, মানে ওই যারা গাধা বলছে এই কারণে যে এতটুকু কথা বোঝে না যে সমস্ত নবী আমাদের কলেমা পড়েছেন, আর আমার নবী নিজে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাক্ষী দেই, আর আমি নিশ্চয় আমি আল্লাহর রসুল। ঠিক কি না? যে নবীর কলেমাও আলাদা, আর সমস্ত নবীর যে কলেমা আমাদের সেই কলেমা, আর সমস্ত নবী আমার নবীর দরবারের ভিখারি। আমার নবী না হলে কোন নবী পাওয়ারওয়ালা হতেন না। সব নবীরাই বলে গেছেন একজন নবী আসবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হয়তো বলবেন হুজুরে বলেছে, জি কোরআনে বহু দলিল আছে, বহু দলিল আছে। আমার নবীর কথা ঈসা পয়গম্বর বলেছেন, মুসা পয়গম্বর বলেছেন, নূহ পয়গম্বর বলেছেন, দাউদ, এক কথা সব নবীগণ বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে হুবাহু আছে। আমার নবীর আগমনের কথা 9টি সূরার মধ্যে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলেন। এরা মনে কে বলছে মিলাদ নাই, এই মিলাদ নাই কে বলেছে? ওয়েলকাম, হাত ধরে পায়ে ধরে বলি আপনি এসে দেখে যান। যদি মনে করেন এখানে দেখবো না, লোক অপমান মনে করবে, তাহলে